আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি কাজী তামান্না তৃষা। বুধবার নয়াদিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বৈঠকটি তিস্তার পানি বন্টনের বিষয়ে কোনো আলোচনা ছাড়াই শেষ হয়েছে। বৈঠকে ফারাক্কা বাঁধে ফাটল ধরায় চুক্তির বেশি পানি বাংলাদেশে চলে যাচ্ছে বলে মনমোহন সিং এর কাছে ক্ষোভ প্রকাশ করেন মমতা। মার্চ মাসের মধ্যে ফারাক্কার স্লুইস গেটের ত্রুটি সারানোর ব্যাপারে মমতাকে আশ্বস্ত করেন মনমোহন সিং। সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকাণ্ড সহ সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিতে ২৭ ফেব্রুয়ারি সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া সহ গণমাধ্যমের সব শাখায় ১ ঘণ্টার কর্মবিরতি এবং ১ মার্চ সারা দেশে সাংবাদিকদের গণ অনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাবেশ থেকে এসব কর্মসূচি ঘোষণা করেন সাংবাদিক নেতারা। ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য আজ দেশ সেরা ক্রীড়াবিদ ও সংগঠকদের হাতে ২০০৮ ও ২০০৯ সালের জাতীয় পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণের মধ্যেই ওসমানী স্মৃতি মিলনায়তন কেন্দ্রে এই অনুষ্ঠান শুরু হবে। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের স্টেশনে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রেন প্ল্যাটফর্মে আঘাত হানায় এর ৪৯ জন যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে ৬ শতাধিক। ট্রেনের ইঞ্জিন সহ সামনের দিকের কয়েকটি বগি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রেনটির গতি ছিল ঘন্টায় ১২ মাইল। খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগে একই রাতে প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে হেরে গেছে ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখ। প্রি কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন বেলজিয়ামের এফসি বাসেলের কাছে ১-০ এবং ফ্রান্সের মার্সেইয়ের কাছে ইন্টার একই ব্যবধানে হেরে যায়। শিরোনাম এতটুকুই। ১২টায় রয়েছে মধ্যাহ্নের খবর। দেখার আমন্ত্রণ রইল।